কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, যে কেউ এই উম্মতে মুহাম্মাদের মধ্যে কেউ যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং তার আহ্বানে সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসে, এই ব্যক্তি সারা জীবনে যত আমল করবে এই আমলের একটা অংশ সেই ব্যক্তি পাবে যে তাকে আল্লাহর পথে ডেকেছে। এটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার ফজিলত। কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে? যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে। নামাজ পড়তে ভালো লাগছে, রোজা রাখতে ভালো লাগছে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগছে, আল্লাহর জিকির করতে ভালো লাগছে, আলেম ওলামার সাথে থাকতে ভালো লাগছে। ঠিক আছে, আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি, বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন। এমন ভাবে দোয়া করেন যে আপনি নিশ্চিত আমি যা বলছি আমার আল্লাহ শুনছেন, আমি যা বলছি এ দোয়া আল্লাহ কবুল করবেন, অবশ্যই করবেন। আল্লাহর উপর আস্থা একটু কম না? কম না বেশি? যার আস্থা বেশি তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। আপনি যদি সন্দেহে হায় রে দোয়াটা যে করতেছি না জানি কবুল না হয়, ওই দোয়া জীবনেও কবুল হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত কবুল হয়ে যাবে। রব কি বলছেন একটু শুনেন। কোন রবের বান্দা আপনি? আমি রব কি বলছেন শুনেন। রব বলছে, মুসা 40টা বছর সে আমাকে ডাকে নাই, আমার ইবাদত করে নাই, তারপরও আমি তার চেহারা প্রকাশ করে বেইজ্জত করে নাই। আজকে তো সে আমার প্রেমিক হয়েছে, আজকে কিভাবে তার চেহারা দেখাবো? প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক গতকালকেও এক ওয়াক্ত নামাজ পড়লা না, আজও পড়তা না? আমি মালিকের একটা সেজদা দিতা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে, আমার বান্দা আজও কি সেজদা দিবা না আমারে? আজও এভাবেই যাবে? আজকের সারা দিনও নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে, সেজদা দিবা না? আমি কি তোমাকে বানাই নাই? আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, আমার বান্দা, কে তোমাকে আমার মতো দয়ালু মনিব থেকে ভুল পথে নিয়ে গেল? কে তোমাকে পথ হারা করে দিল? আমার চাইতে আপনজন তুমি কাকে পেলে? তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, নবীজি বলেছেন। দোয়া ফেরত দেয়াই হয় না, দোয়া করলেই কবুল। একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে। 2 নাম্বার, যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আরেকটা দোয়া হলো মাজলুম, কারো উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে তখন দোয়া কবুল। হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা, জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আপনার উম্মতকে জানিয়ে দিয়েন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে, আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য চেয়ে নিতে হবে, প্রথমত চেয়ে নিবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি,
আরশের ছায়ায় ছায়া পেতে পারি। সাইয়্যিদুল ইস্তিগফার, আমার সাথে বলবেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাক বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت। এই যে দোয়াটা আপনি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে, রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে। এটা যদি না পড়েন অ্যাটলিস্ট এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইটুকু। আর নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিং এ আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন? শয়তান আপনাকে এগুলো বোঝাবে, কিন্তু নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন। ওই নামাজটা যদি ছেড়ে দেন তাহলে আর কোনো হাতিয়ার বাকি থাকবে না। আমরা যদি এখন আমাদের দেশের দিকে তাকাই, ধরে নিলাম 90%ই মুসলিম দেশ, আপনি 90% মুসলিমের মধ্যে 80% দেখবেন নামাজই পড়ে না, নামাজই পড়ে না। 80% মেয়ে দেখবেন পর্দা নাই, 80% ফ্যামিলির মধ্যে প্রপার ইসলাম প্রতিষ্ঠা নাই, 80% মুসলমান আমাদের দেশে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না। 80% মুসলমান দেখবেন যাকাত ফরজ হয়েছে যাদের, তারা যাকাত দেয় না, রমজান মাসে সওমও অনেকে রাখেন না। ও আরশে আজিমের মালিক, আমি চাইলেই মুত্তাকি হইতে পারবো না, তুমি আমাকে একটু সাহায্য করো, তুমি আমাকে একটু রহমত করো, তুমি আমাকে অনুগ্রহ করো। তোমার কত বান্দা খারাপ মানুষ ছিল, তারা ভালো হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে একটু ভালো মানুষ বানায় না, আমি যেন ভালো হইতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? যে মেয়ে বলবে যে নবীর সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি, তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে। যে মেয়ে দেখবে আপনি নামাজি কিনা, দাঁড়িয়ে আছে কিনা, ইমানদার কিনা, দিনের জন্য কিছু করেন কিনা, হালাল খান কিনা, ওই মেয়ে ইনশাআল্লাহ আপনার ঘরে শান্তি দিবে। হে আমার রব, আমি আপনার উপর ভরসা করে কখনো কিছুতে নিরাশ হইনি, কারণ আমি এইটা জানি আমার জন্য যেটা কল্যাণকর সেইটাই আমাকে দান করবেন তিনি, ইনশাআল্লাহ। ভাই শোনেন, বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন, খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কবরে যেতে হবে, পুলসিরাত পার হতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন, পরকালের ফিকির করবেন, আপনার মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমারে কত ভালোবাসি, তার চেয়ে আমারে বেশি ভালোবাসে কে? আমার আব্বা আম্মা আমাকে কত ভালোবাসে, তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে? খেয়াল রাখবেন, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীতে আমাদের বেঁচে থাকা সম্ভব, আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব,